ইন্ডাস্ট্রি কতটা নিচে নেমে এসেছে ভাবো, যে স্বয়ং যাকে আমরা বলি মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, তাকে পর্যন্ত আজকে বলতে হচ্ছে যে আমি আর সিনেমা করব না এরকম চলতে থাকলে। না আমি এটা মন গড়া কথা বলছি বা কোনো কেউ ফেসবুকে লিখেছে এইটা দেখে বলছি না, স্বয়ং মিস্টার ইন্ডাস্ট্রি নিজে বলছেন যে আমি আর সিনেমা করব না। এটা কেন হলো? গতকালকে কলকাতা টিভির তরফ থেকে একটা ইন্টারভিউ এসেছে, 58 মিনিটের কাছাকাছি ইন্টারভিউটার ডিউরেশন। আমি গোটা ইন্টারভিউটাই একটু স্কিপ না করে দেখলাম। সেখানে বুম্বাদা বেশ কিছু কথা বলেছেন, কথাগুলো কিন্তু পুরো বাস্তবধর্মী, ঠিক আছে? মানে এমন কথা না যে কথার মানে কোনো বাস্তবের সাথে কানেক্ট নেই, উনি এমনিই বলে দিচ্ছেন না। প্রতিটা কথা তোমরা যদি ইন্টারভিউটা দেখো তাহলে বুঝতে পারবে। এবং সেখানে গৌতম ভট্টাচার্য যিনি প্রশ্ন করছেন, তিনি একটা জায়গায় কথা বলেন এই রকম বাংলা সিনেমার অবস্থা নিয়ে। তখন প্রসেনজিৎ চ্যাটার্জি মানে বুম্বাদা বলেন যে এরকম চলতে থাকলে আমি হয়তো আর কিছুদিন বাদ বাংলা সিনেমা করা ছেড়ে দেব। কেন বললেন উনি এই কথা? ওনার ভেতরে কতটা আঘাত পেয়েছেন উনি ভাবতে পারছো? আজকে ওনার দেবী চৌধুরানী কম শো পেয়েছেন, উনি কিন্তু সেটা নিয়ে বলছেন না একবারও ভিডিওতে। কিন্তু ইন্ডাস্ট্রির ভেতর অবস্থাটা কোন পর্যায়ে আছে ভাবো, যে আজকে একে অন্যকে কাদা ছোড়াছুড়ি করে ব্যস্ত। আমি প্রতিটা ভিডিও করেছি, প্রতিটা ভিডিওতে এক কথাই বলছি যে তোমরা 3-4টে জটা ছবি রিলিজ করেছে দেখো, আর যদি দেখতে ইচ্ছা না করে তোমাদের যেটা ইচ্ছা সেই ছবিটা দেখো, কিন্তু অন্য ছবিকে ছোট করো না। এই যে যারা রঘু ডাকাত দেখতে গেছে তারা তোমার রক্তবীজ 2 দেবী চৌধুরানীকে ছোট করছে, যারা রক্তবীজ 2 দেখতে গেছে তারা রঘু ডাকাত দেবী চৌধুরানীকে ছোট করছে। এগুলো উচিত না। কারণ একটা ইন্ডাস্ট্রি, একটা আমাদের বাংলাতে বুম্বাদা সেটাই বলছে যে আমাদের বাংলাতে এত কিছু নেই। যখন বুম্বাদা নিজের হাতে করে টলিউড ইন্ডাস্ট্রিটাকে গড়ে তুলেছেন, মানে বুম্বাদার সময়কালে যখন বুম্বাদা মানে যে সময় থেকে উনি কাজ করছেন, টলিউড ইন্ডাস্ট্রি যে এত গোছানো একটা ইন্ডাস্ট্রি, এত সুন্দর একটা ইন্ডাস্ট্রি কিন্তু ছিল না। বুম্বাদা নিজের মতো করে, বুম্বাদা বা সেই সময়কার তাপস পাল, তারপর রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত, সবাই সবাই কিন্তু নিজের মতো করে কাজ করে করে নতুনদেরকে দিয়ে সুযোগ দিয়ে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিটাকে সাজিয়েছে। আজকে বলে না যে একটা এলোমেলো জিনিসকে গুছিয়ে সুন্দর করে সাজানো, বুম্বাদা সেটা করেছেন। আজকে ওনার ভেতরকার অবস্থাটা ভাবো কোন পর্যায়ে আছে। যখন সাংবাদিকটা তাকে প্রশ্ন করছে, অর্থাৎ গৌতম ভট্টাচার্য, যে তুমি চাইলে তো দেব এবং শিবু দুজনকেই তো পাশাপাশি বসিয়ে একটা মিটিং করাতে পারো। বুম্বাদার মনটা কতটা ভেঙে আছে, ও বলছে না আমি এটা পারবো না। কারণ সবাই বড় হয়েছে, আজকে আমার ছেলেও বড় হয়েছে, যদি ঘুরিয়ে আমাকে কিছু কথা বলে না আমি নিতে পারবো না, বা টলিউডে হয়তো লোকের সামনে মুখ দেখাতে পারবো না। মানে ভাবতে পারছো কোন অবস্থাতে এসে দাঁড়িয়েছে টলিউড? মানে শিবু দা, দেবদা, এদেরকে দিয়ে যেটা মিটিং হবে সেটাও পসিবল না টলিউডে। আর আজকে এই যে বুম্বাদা বলছেন কিছু তৃতীয় শ্রেণীর ব্যক্তি রয়েছে, কিছু সাধারণ মানুষ রয়েছে যারা এগুলো কাদা ছোড়াছুড়িটা করছে, একেবারে ঠিক কথা। মানে কিছু ইউটিউবার আছে, আমি পার্টিকুলারলি কিছু ইউটিউবার নাম এখানে মেনশন করব না, কিন্তু কিছু ইউটিউবার আছে না, মানে এত বেশি মাত্রায় ভিডিও শুরু করেছে, নোংরামি ভিডিও, যে একে তাড়াও, ওকে তাড়াও, ওর ইন্ডাস্ট্রিতে দরকার নাই, এর দরকার নাই, তার দরকার না। আমি শুধু বলবো ভাই তোরা ঠিক করে দিবি কার দরকার কার দরকার নেই। কদিন বাদ তো বলবি বুম্বাদারও দরকার নেই ইন্ডাস্ট্রিতে, অন্য জায়গায় কাজ করুক। ভাই ব্রেনটাকে আগে ঠিক কর, শুদ্ধ কর ব্রেনটাকে। মানে মাথায় যদি বুদ্ধি না থাকে তাহলে বলতেই হয় যে এর দরকার নাই, ওর দরকার নেই। ভাই একটা ইন্ডাস্ট্রিতে সবার দরকার, সবার। একা দেবদাও যেমন গোটা ইন্ডাস্ট্রি টানতে পারে না, তেমনি একা বুম্বাদাও না, একা শিবুদাও না। কিন্তু যখন 3টে মানুষ একসাথে সিনেমা আনবে বা একসাথে কাজ করবে তবেই কিন্তু ইন্ডাস্ট্রিটা গ্রো হবে, তবে একটা ইকোসিস্টেম দাঁড়াবে। একাই আমি কাজ করে যাব, বাকিরা কেউ কাজ আনলে আমি ছোট করব, এটা উচিত না আমার মতে। এবং বুম্বাদা নিজেও খুব বিচক্ষণ ব্যক্তি, উনি সেই কথাটাই বলছেন যে আর কিছু বছর পর আমি কাজটাও না করতে পারি। কারণ টলিউডের যা অবস্থা, আজকে আমরা যখন কাজ করেছি যে তাপস পালের সাথে বা প্রসেনজিৎ, চিরঞ্জিত, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, এত যে আমরা কাজ করেছি, কেউ কিন্তু কাউকে কাদা ছোড়াছুড়ি হয় না। বা একই সময়ে বুম্বাদারও তো একই সময় 2-3টে সিনেমা মুক্তি পেয়েছে এক সময়, বুম্বাদা এটা নিজেই বলছেন। তাহলে তখন তো এই প্রডিউসার অন্য প্রডিউসারকে তো মানে কাদা ছোড়াছুড়ি করেনি বা এটা করে, তাহলে এখন কেন হচ্ছে, এইটা কেন হচ্ছে এখন? কে বুম্বাদাকে বলা হয় টলিউডের জ্যেষ্ঠ পুত্র, মিস্টার ইন্ডাস্ট্রি, সে পর্যন্ত আজকে সামলাতে পারছে না। মানে ভাবতে পারছো টলিউডের অবস্থা কত খারাপ জায়গায় নেমেছে, আর বুম্বাদাকে
কেন বলতে হচ্ছে যে আমি আর কাজ করব না? সত্যিই তাই, আমি কোনো কোনো সময় হচ্ছে কারোর কাজ না করা উচিত। টলিউড ইন্ডাস্ট্রিটা মানে পুরো ভোগে চলে যাবে এরকম অবস্থায় মানে আজকে যদি ধরো বুম্বাদা বাই চান্স কাজ করা বন্ধ করে দিল, বুম্বাদার সিনেমা চালিয়ে যেসব হল মালিকদের বিজনেস হয় তাদের ব্যবসাটা কোথায় যাবে ভাবো। বা আজকে যদি শিবুদা, নন্দিতা রায়, যাদেরকে বলা হচ্ছে তোমাদের দরকার নাই, মাঝে মধ্যে কিছু মানুষ বলছে, তারা যদি আজকে সিনেমা করা বন্ধ করে দেয় কোথায় যাবে ভাবো। দেবদা যদি সিনেমা করা বন্ধ করে দেয় ইন্ডাস্ট্রিটা কোথায় যাবে? আজকে একটা ইন্ডাস্ট্রিতে সবার দরকার আছে। একে অন্যকে কাদা ছোড়াছুড়ি করতে করতে আজকে যে দেব ফ্যান্স ভার্সেস উইন্ডোজ ফ্যান, মানে উইন্ডোজের যারা দর্শক রয়েছে প্রত্যেকে যে নোংরা লড়াইটা, এটা বন্ধ হওয়া দরকার, ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার। না তো এই যে বুম্বাদা ইন্ডাস্ট্রিতে কাজ করবে, এগুলো বুম্বাদা বলে না, কেউ ইন্ডাস্ট্রিতে কাজ করতেই আসবে না। মানে আগেকার দিনে দেখো না, মুম্বাই থেকে কাজ করতে আসতো লোকে, তোমার সাউথের প্রচুর মানুষ এখানে এসে কাজ করতো। আজকে এখানে কটা লোক আর ইনভেস্ট করে বলো তো? আজকে কাজ করতে আসে? আজকে বরং বাঙালি অভিনেতারা হিন্দিতে গিয়ে সিরিয়াল করছে, সিনেমা করছে। কেন করছে? এখানকার অবস্থা, মানে বাংলা সিনেমা এগানোর জায়গায় দিন দিন পিছাচ্ছে পিছাচ্ছে পিছাচ্ছে, একটা সময় ধ্বংস হয়ে যাবে, আর কিছু থাকবে না বাংলা ইন্ডাস্ট্রির। কারণ বুম্বাদার সময় বুম্বাদার যেভাবে নিজের হাতে করে নিজের মতো করে ইন্ডাস্ট্রিটাকে দেখেছিল, আজকে সেই ইন্ডাস্ট্রি যখন একে অন্যকে ধ্বংস করতে, একে অন্যের সাথে লড়াই করতে ব্যস্ত, তার মানসিক অবস্থাটা কোথায় থাকবে ভাবো। আর এইটাও প্রশ্ন করা হয় দেবী চৌধুরানী নিয়েছে, দেবী চৌধুরানী কম শোনিয়ে তুমি কি মাসেল পাওয়ার দেখাতে পারতে না? বুম্বাদা বলছে মাসেল পাওয়ার থাকলেই কি দেখাতে হবে সবসময়? এবং আমি কখনো কোনো সিনেমার জন্য ফোন করে ডিস্ট্রিবিউটার, হল মালিকদেরকে বলি না যে যে কত টাকার টিকিট বিক্রি হলো, কত আমার কালেকশন হচ্ছে প্রতিদিন, এটা আমি জানতে চাই না। আমি অভিনয় করি, আমি যতটা পারার প্রডিউসারের পাশে থাকার চেষ্টা করি, আমার এটা দায়িত্ব। বুম্বাদা কিন্তু এই কথাগুলোই বলে, এবং সত্যিই ভালো লাগলো মানুষটার কথা শুনে, যে মানুষটা শুধু একার জন্য না, আজকে বলছেন যে কাকাবাবু 4 যখন রিলিজ করবে ডিসেম্বর মাসে, আমি কিন্তু একার জন্য আসবো না, আমি সবার, যে কটা বাংলা সিনেমা আসবে সবার জন্য আমি লড়বো। এটা বলতে গেলে না অনেক বড় মানসিকতা দরকার, অনেক বড়। তাহলে ভাবো না, আজকে দেবী চৌধুরানী প্রমোশনে গিয়ে বলছে তোমরা রক্তবীজ টু রঘু ডাকাত দেখো। এটা কটা নায়ক বলতে পারে বলো, যেটা বুম্বাদা পারে? গিয়ে বলছে ওপেনলি যে দুটো সিনেমার নাম করেছে, তোমরা দেখো এই দুটো সিনেমা। আর দেবী চৌধুরানীকে যখন শো নিয়ে, তখন এটাও বলা হচ্ছে যে যখন সিনেমাটা চলছে আর একটু রাখ, দেখ চলতে পারে নাকি দেখ, কিন্তু কখনো কিন্তু প্রেসার ক্রিয়েট করছে না যে বাকি 3টে সিনেমাকে হল থেকে নামিয়ে দেবী চৌধুরানীকে সব শো দিতে হবে। আর আজকে যদি দেবী চৌধুরানী সব শো পেত, দেবী চৌধুরানীর কালেকশনটা কোথায় যেত ভাবতে পারছো? যদি বুম্বাদা মাঠে নেমে নোংরামি করতে শুরু করতো যে আমার সিনেমা এত শো দিতে হবে, কিন্তু লোকটা করবে না তো। দেখো, একটা মানুষ শুধুমাত্র অভিনেতা ভালো হলে হয় না, তার মনটাও বড় হওয়া দরকার। বুম্বাদার মন মানে খুবই বড় বলা যেতে পারে, এই জন্য বুম্বাদা এখনো পর্যন্ত চুপচাপ নীরবে আছেন। আর বুম্বাদার জায়গায় মানে আমি থাকলে আমি কি করতাম আমি নিজে জানি না, কিন্তু বুম্বাদা নিজেকে এখনো পর্যন্ত ঠিক রেখেছে, এখনো পর্যন্ত মানসিকভাবে নিজেকে স্থির রেখেছে। কারণ তার সিনেমার সাথে দেখছে, তার সিনেমার সাথে নোংরামি হচ্ছে। কারণ একটা সিনেমা ভালো রিভিউ পাওয়া সত্ত্বেও, দর্শক অকুপেন্সি 60-70% থাকা সত্ত্বেও হল থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সেটা নোংরামি না? তাহলে সেটাকে ভালোভাবে দেখতে হবে। কিন্তু বুম্বাদা নিজের মাসেল পাওয়ারটা ব্যবহার করছে না, কারণ বাকি সিনেমাগুলো তো ইয়ে হয়ে যাবে। কারণ বুম্বাদা এখনো পর্যন্ত, যদি বুম্বাদা সই ছাড়া ফেডারেশনে কাজ হয় না। বুম্বাদা কোনো টলিউডে কোনো বিপদ ঘটলে বুম্বাদার কাছেই যেতে হয়। আর আজকে ভাবো, এমন একটা দিন এলো যদি বুম্বাদা কাজ করা ছেড়ে দিল, যদি মুম্বাইতে গিয়ে কাজ করছে, কারণ বুম্বাদার কাজের অভাব নেই। বলিউড থেকে প্রতিনিয়ত স্ক্রিপ্ট আসে, বুম্বাদা কাজ করো, বুম্বাদা কাজ করো। বুম্বাদা বাংলাতে ভালোবাসে বলে বাংলাতে কাজ করছে। আজকে যদি বুম্বাদা এখান থেকে ছেড়ে বলিউডে চলে যায়, বুম্বাদার কাজের অভাব হবে না, কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি মায়ের ভোগে চলে যাবে যদি বুম্বাদা কাজ করা বন্ধ করে দেয়। অধিকাংশ টেকনিশিয়ান তো বুম্বাদা বলছেন যে অনেক হল মালিকরা পুজোর সময় বোনাস না পেলে বুম্বাদার ছবি চালিয়ে টাকা তুলতে হয়। এটা বুম্বাদাকে তারাই বলেছেন। তাহলে ভাবো, মানে বুম্বাদার পুরনো ছবিটা আবার। আর বুম্বাদা এটাও বলছে যে নতুন প্রডিউসারদেরকেও ধৈর্য রাখতে হবে, তাদেরকেও একটা করতে হবে। আর SVF, উইন্ডোজ সবারই একটা মানে ব্র্যান্ড রয়েছে, দেবদারও ব্র্যান্ড রয়েছে। দেবদাকে নিয়েও অনেক ভালো ভালো কথা বলেছেন। দেব শিবু কে মেগাস্টার, তখন মানে কে ইন্ডাস্ট্রি, তখন এটাও বুম্বাদা বলেন যে দুজনের মধ্যে কেউই ইন্ডাস্ট্রি না, আমিও ইন্ডাস্ট্রি নিজেকে মনে করি না। দর্শক যাকে ইন্ডাস্ট্রি ভাববে সেই ইন্ডাস্ট্রি।
মানে এত সুন্দর সুন্দর উনি কথা বললেন, খুব ভালো লাগলো গোটা ইন্টারভিউটা আমি দেখলাম। এবং কোথাও একটু খারাপও লাগলো যে বুম্বাদা যদি কাজ করা বন্ধ করে দেয়। উনি বলছেন যে আমি ছোট ছোট খালি সিনেমা প্রডিউস করবো, মানে ওনার হাউস যেটা রয়েছে নাইডাস ক্রিয়েশন। দেখা যাক কতটা কি হয়, মানে ইন্ডাস্ট্রি আমি আর জানি না ইন্ডাস্ট্রি কত দূর বা কতদিন সার্ভাইভ করতে পারবে, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু ডাউনফল স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? মানে একে অন্যকে কাদা ছোড়াছুড়ি, এই খেয়েটা যতদিন না বন্ধ হবে, এবং কিছু মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে যাদেরকে মানে কেউ গোনাতেও ধরে না, তারা এসে এসে ভিডিওতে বলছে এই সিনেমা চলছে না, এই সিনেমার শো কমাও, ওটাকে বাড়াও, সেটাকে বাড়াও, আর এই সিনেমাকে হটাও, এই প্রোডাকশন হাউসের দরকার নেই, এই হিরোর দরকার নেই। ভাই তাদেরকে আগে সরাও, মানে তাদেরকে পারলে ঝেঁটিয়ে বিদায় করো, তাহলে ইন্ডাস্ট্রিটা গ্রো হবে। তারা শুধুমাত্র নিজের পকেট ভরাতে এসছে কিছু ইউটিউবার, আর মানে একে অন্যকে ঝামেলা লাগিয়ে যদি বেশি ভিউজ পায় সেখান থেকে তাদের সংসারটা চলে, কিন্তু তারা বুঝছে না যে তারা বাংলা ইন্ডাস্ট্রিটার ক্ষতি করছে। তো আর আমি বেশি কিছু বলবো না। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে তো, খুব শীঘ্র দেখার জন্য নতুন করে ভিডিও, ততক্ষণ জন্য বাই বাই।